বাগমারার গণমানুষের নেতা আগামী নির্বাচনে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা ডক্টর আব্দুল বারী, জননেতা ডক্টর আব্দুল বারী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামে উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামী এবং তৌহিদি জনতা কর্তৃক আয়োজিত ফিলিস্তিনে হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত সম্মানিত জনতা, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন দীর্ঘদিন যাবৎ ইসরায়েলের এই হায়েনা গোষ্ঠী, ইসরায়েলের এই ইহুদি গোষ্ঠী মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা হোলি খেলায় মেতে উঠছে। আমরা বাংলাদেশের তৌহিদি মুসলিম জনতা কর্তৃক আমাদের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং বাংলাদেশ জাতীয় সংসদকে এবং জাতিসংঘকে অনুরোধ করতে চাই, ওরা ভাষায় ভাবে বলতে চাই, অনতি বিলম্বে যদি এই মুসলমানদের উপরে হামলা বন্ধ করানো হয়, আমরা 200 কোটি মুসলমান বুকের তাজা রক্ত দিয়ে হলেও এই ফিলিস্তিনকে স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। আমার প্রাণপ্রিয় বাংলাদেশ এবং বাগমারার তৌহিদি জনতাকে বলতে চাই, এই হায়েনা ইসরায়েলের গোষ্ঠীর সকল পণ্য বর্জন করার জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমাদের রক্ত নিয়ে যারা খেলে, আমাদের রক্ত নিয়ে যারা হোলি খেলায় মেতে উঠেছে, তাদেরকে সহায়তা করার কোনো অধিকার কোনো ইমানদার মুসলমানের নেই। প্রতি উদাত্ত আহ্বান জানাবো, ইসরায়েলের সকল পণ্য আমরা আজ থেকে বয়কট করলাম, ব্যবহার করবো না। ভাইরা আমার, আসলে আমরা এই রমজান মাসের রোজার ঈদের দিনেও যে আনন্দ উৎসব করেছি, কিন্তু আমরা গভীর বেদনার সাথে লক্ষ্য করেছি সেই ফিলিস্তিনিতে আমাদের মুসলমানদের ভাইদের লাশের পর লাশ তারা দাফন করতে ব্যস্ত হয়েছে। তাদের কোনো ঈদ ছিল না, তাদের কোনো খুশি ছিল না। প্রত্যেকটা মুসলমান ভাই ভাই, প্রত্যেকটা মুসলমান তার শরীরের সমান। আমার হাতে যদি ব্যথা পায় তাহলে আমার অন্তর সেটা অনুভব করে। ওই রকম পৃথিবীর কোনো প্রান্তে যদি মুসলমান আহত হয়, ব্যথিত হয়, কষ্ট পায়, কোনো মুসলমানের রক্ত যদি ধরে, আমরা বেদনা পাই। সেই লক্ষ্যে আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, হে আরশের মালিক, জীবনে কোনোদিন যদি একটা সৎ আমল করে থাকি, যার কারণে যদি তুমি খুশি হয়ে থাকো, তার বিনিময়ে হলেও আমার ফিলিস্তিনের ভাইদের তুমি মুক্ত করো আল্লাহ।